গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে এখন 9টা বাজে। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে, যেহেতু সোমবার। আর সোমবার পুজোটা আজকে আমি আগেই দিই, আজকে না, প্রত্যেক সোমবার পুজোটা আগে দিই। দেওয়ার পরে সব কাজকর্ম করি, তাই জন্য সকাল সকাল উঠেছিলাম, খুব সকালবেলা প্রায় 6টার দিকে উঠেছিলাম। 6টার দিকে উঠে আগে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছিলাম, নিয়ে স্নান করে পুজো দিয়েছি। দেওয়ার পরে রান্নাবান্না করেছি। আর এখন আমার রান্না হয়ে গেছে, 9টা বাজে, তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে সকালের খাবার, সকালে পটল আলুর তরকারি আর ভাত করেছিলাম, করা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি। আর নিজের জন্য এখন 1 কাপ চা বসিয়েছি। আর এই যে ওষুধটা খেয়ে নিলাম ঠান্ডা জলে, আর কাপের মধ্যে 1 কাপ গরম জল রেখেছিলাম, সেই গরম জলটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে আমি এখন চাটা খাবো, চাটা ছেঁকে নেব, নিয়ে চাটা খাবো। আর চাটা খাওয়ার জন্য এখন সকাল যেহেতু 9টা বাজে, মেয়েরা পড়তে বসেছিল। আর এখন আমার সামনে এসছে, বলছে তুমি চা করেছো। আর ওদেরকে আমি চা বেশি একটা দিই না, মোটে দেই না, যদি খুব ইয়ে করে তখন দিয়ে দিই চাটা। আর বলছে তুমি চা খাবে, আমি বলছি তোমরা খাবে, বলছে না আমরা চা খাবো না। ওই বড় মেয়ে আর ছোটো মেয়ে এসেছিলো দেখতে। আর তারপরে এখন আমার জন্য চা করে নিয়েছি, শ্বশুরমশাইকে ভাত দিয়ে দিচ্ছি। আর এখন গরমকাল, রুটি করি না, ভাতই করি, ভাত আর পটলের তরকারি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এসেছি, এই যে চা নিয়ে বসেছি। আর সকালবেলা আমি টিফিনে আজকে কিছু খাবো না, সোমবার দিন একেবারে দুপুরের নিরামিষ ভাতই খাই, তার আগে সকালে কিছু খাই না। একটু চা করে নিয়েছি, 9টা বেজে গেছে যেহেতু কাজ করতে করতে। আর এখন একটু চা করে নিলাম, একটু বিস্কিট খাবো, আর ওই একটু নিমকি আছে ওই টিফিন বক্সটার মধ্যে, ওই নিমকিগুলো খাবো, আর কিছু খাবো না। আর তারপরে দুপুরের রান্নার কাজে চলে যাব। আর এখন ওই দেখো ছোটো মেয়ে টিফিন বক্সটা কীরকম সরিয়ে নিল, আস্তে আস্তে পাশে বসে রয়েছে, ও একটু নিমকি খাবে, তাই জন্য ও পাশ থেকে নিমকির কৌটোটা সরিয়ে নিল, আস্তে আস্তে ও খাবে। তা আমি বললাম ঠিক আছে খাও। তা ওই এখন বসেছি চা খেতে। আর একটুখানি এখন সময়টা রয়েছে, যেহেতু নিরামিষ রান্না করবো, তো ওই জন্য বসে বসে খাওয়ার সময়টাও পাচ্ছি, আর না হলে অন্যদিন তাড়াহুড়ো থেকে যায়। আর স্কুলও ছুটি, ওই জন্য সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করে ঝাড়ু দিয়ে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। প্রায় 7টা সাড়ে 7টার দিকে পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে পুজো দেওয়ার পরে রান্না করেছিলাম, আমার শাশুড়ি মা বাইরে কাঠের উনুনে ভাতটা করে দিয়েছিল, আর আমি একটু পটল আলুর তরকারিটা করেছিলাম, ওটা নিরামিষই করেছিলাম, পেঁয়াজ টিয়াজ দিইনি যেহেতু সোমবার। আর আমি এখন খাবোও না, ভালো লাগছে না খেতে। সকালে আমি সোমবার দিন খাই না, একবারে দুপুরবেলায় খাই, তার জন্য একটু চা নিয়ে বসেছিলাম যে চাটা খেয়ে নিই। আর এই চা দিয়ে এইগুলো খেয়ে নেব, বিস্কিট আর এই নিমকিটা খেয়ে একদম রান্নার কাজে যাব। রান্নাতে আজকে সকালে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ডাল আর আলু ভাজা হবে, এই পর্যন্ত ঠিক আছে। দেখি বাজারে গেছেন শ্বশুরমশাই, যদি কিছু হয় তা হবে, বলেছি যে মাছটা আনতে হবে না আজকে, দেখা যাক কি হয়। আর রান্নাটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না হয় না হয়। তাহলে এখন চাটা খেয়ে নিই। আর মেয়েকে পড়তে বসিয়েছি, ওরাও রয়েছে পাশে, 2 মেয়েকেই পড়তে বসিয়েছি। 2জনকে 2 রুমেই পড়তে বসাই, 1 রুমে পড়তে বসাই না, কেননা গন্ডগোল করে খুব। আর এই যে দেখো বন্ধুরা, এখন দুপুরের রান্না হয়ে গেছে, কিছু চিংড়ি মাছ এনেছিল, ওই চিংড়ি মাছের এই যে আলু ভাজা, ডাল, আর ওই চিংড়ি মাছের ওই পাগুলো না কীগুলো, ওইগুলো দিয়ে আজকে বেগুন দিয়ে বললো তরকারি করো। আর মাছগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিতে বলেছে, ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই যে আলু পটলের তরকারি সকালের রয়ে গেছে, আর কালকের চিকেনের তরকারিটা একটু জাল দিয়ে রেখেছি, ওইটাই এখন খাওয়া হবে, ওরা সবাই খেয়ে নেবে। আমি তো নিরামিষ ডাল আর আলু ভাজা করেছি আমার জন্য। আর এই দেখো বন্ধুরা, এখন চলে এসছি একটু উপরে, সকাল সকাল আজকে যেহেতু অনেক সকালবেলায় স্নান করেছিলাম গরমের জন্য, আর স্নান করে পুজো দিয়েছিলাম। আর এখন অনেকটাই বেলা, প্রায় 3টে বাজে। এখন ফের আমার হাজব্যান্ডের জন্য দুপুরবেলা ভাত নিয়ে গেছিলাম, এসে অত্যাধিক গরম লেগেছিল, ভাত দোকানে দিয়ে এসেছি। আমি রেগুলারই যাই ভাতটা দোকানে দিয়ে আসতে, ভাতটা দিয়ে আসার পরে প্রচণ্ড গরম লেগেছিল, তাই ভাতটা খেয়ে তারপরে আমি স্নান করে এসেছি। গরম থেকে এসে স্নান করে আবার এই এসে উপরে একটু রেস্ট নিচ্ছি, যেহেতু স্কুল নেই আমার, আর আনতে যাওয়ার কোনো ঝামেলা নেই।
বাচ্চাদের বাড়িতেই রয়েছে, সবাই নিচের ঘরে রয়েছে, আর আমি আমার কিছু জামরুল নিয়ে উপরে এসেছিলাম। আর এখন উপরে বসেই সময় কাটাচ্ছি, আর উপরে বসে রয়েছি, একটু বসে রয়েছি, চুলগুলো ছেড়ে দিলাম, ভিজে গেছে পুরো চুলগুলো, একটু উপরে বসেই সময় কাটাই। আর এই জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা, উপরে বসে অনেক কিছু দেখতেও পাই, এখানে বসে থাকি। আর ওই স্নান করে এসেছি যেহেতু, ওই জন্য একটু চুলটা খুলে রেখেছি। আর এই যে জামরুল খাবো, আর তারপরে এখান থেকে একটু চুলটা শুকিয়ে নিয়ে আমি চলে যাব নিচে, একটু শোবো, রেস্ট নেব। তাহলে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে আমি এখন জামরুল খেলাম, আর এতগুলো জামরুল খাবো না, এখন নিয়ে নিচে চলে যাচ্ছি। আর এই যে সব শ্যাডোর জানলাগুলো বন্ধ করে দেবো, কেননা উপরে ঘরে কেউ থাকেও না, কেউ আসেও না, রাত্রে করে আমরা গরমের জন্য শুতে আসি। আর এইগুলো যদি খুলে রেখে যাই শ্যাডোর জানলাগুলো, তাহলে পাখিরা আসে, ভীষণ পাখিরা এসে নোংরা করে, ভিতরে ঢুকে যায়। ওই জন্য সব শ্যাডোর জানলাগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে আমি নিচে চলে যাব। আর এইগুলো জল টল এগুলো নিয়েই চলে যাব, আবার যখন আসবো তখন জল নিয়ে আসবো, না হলে এগুলো থাকলে শুধু শুধু থেকে কোনো লাভ নেই, কেউ উপরে আসে না।